কি পরিমাণ পাশবিকতা চলছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে নানান জায়গায়। কালকে একজন আমাকে দেখালো যে কবর থেকে মানে এইসব বিভিন্ন পীরতন্ত্র বা এগুলার যে খাদেম টাদেম আসে, শিবিরের ছেলেরা এদের চোখ তুলে ফেলছে কোথাও, হ্যাঁ, রক কেটে দিচ্ছে, তারপর আগুনে জ্বালিয়ে দিচ্ছে। বদরুদ্দিন ওমরের কিন্তু এসবের ব্যাপারে কোনো সমালোচনা নাই। এই জায়গায় হলো যে এই যে একটা লোক 94 বছর বাঁচলো, সারা জীবন ঘৃণা বুকে নিয়ে বেঁচে থাকলো, ঘৃণাটা কার বিরুদ্ধে? যেই দেশ তাকে সম্মান দিয়েছে, তাকে লেখক হিসাবে মেনে নিয়েছে, যে স্বাধীন দেশে, হ্যাঁ, যেই দেশে সে পালিয়ে চলে এসেছে। এরা কিন্তু দেখেন, এই এদের অবশ্য পালানো, এরা যে রিফিউজি, আমি নিজেও এখন রিফিউজের বিভিন্ন রিফিউজি হওয়ার অনেকগুলা কষ্ট থাকে, সেই কষ্ট এখানে শেয়ার করার সুযোগ নাই। রিফিউজি কিভাবে? এরা ছিল হিন্দুদের দেশ, অর্থাৎ যেই অঞ্চলে ওরা বসবাস করতো সেই অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গায় ওরা হিন্দুদেরকে ঘৃণা করতে হয়। ঘৃণা করার সঙ্গত কারণ থাকতেই পারে, কিন্তু ঘৃণা করতে চলে এসছে সে বাংলাদেশে, হ্যাঁ, পিতা পুত্র সবাই মিলে চলে এসে, জমিদারের ছেলে, যে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি কিনে ফেলেছে। যাক, বদরুদ্দিন ওমর বোধহয় পরবর্তী জীবনে অত বেশি সচ্ছলতা তারা ছিল না, আমার যেটা মনে হয়। তো এই বদরুদ্দিন ওমরের মতো জ্ঞানী গুণী সচ্ছল হবে না, ইউনুসের মতো একটা বাটপার ইন্টারমিডিয়েটে তৃতীয় মানে থার্ড ক্লাস পাওয়া, ইন্টারমিডিয়েটে থার্ড ডিভিশন পাওয়ার ফলে নাকি ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই। তো এইরকম একটা মিডিওকার ছাত্র বিশ্ব বাটপার হয়ে নোবেল প্রাইজ নিয়ে চলে এসে বদরুদ্দিন ওমরের গাটা জ্বলবে না? এই জ্বলার কারণে কিন্তু বদরুদ্দিন ওমর গালিগালাজ করতো। আর ইউনুসকে গালিগালাজ করতে হলে তো কারণের অভাব নাই। ইউনুস তো ছোটবেলা থেকে বিশ্ব বাটপার, সে সব সময় দরিদ্রদের এক্সপ্লয়েট করে তার জীবনে উপরে উঠেছে। তো এই দরিদ্র এক্সপ্লয়েট করার একটা জায়গা কি? সে এই যে গ্রামীণ ব্যাংক, আহারে, এই গ্রামীণ ব্যাংকে দরিদ্র নারীদের এক্সপ্লয়েট করে করে সে একেবারে গিয়ে সুইডেন থেকে একটা অ্যাওয়ার্ডও নিয়ে এসছে। বদরুদ্দিন ওমরের খারাপ লাগে স্বভাবতই, যেহেতু এই বদরুদ্দিন ওমর ইউনুসের থেকে দেখতে সুন্দর, বদরুদ্দিন ওমর লেখাপড়া বেশি করেছে, ইউনুস লিখতে পারে না, বদরুদ্দিন ওমর লিখতে পারে। ইউনুসের অবশ্যই ইউনুস আবার ওমরের থেকে ভালো বলতে পারে, আমি বলতে পারলেও তো ওর যেহেতু এই লোকটা কূপমণ্ডুক, অনালোকিত, আরেকজন তার থেকে ভালো কিছু পারলে তো তার খারাপ লাগবে। অর্থাৎ ইউনুসের ভালো কিছুর জন্য বদরুদ্দিন ওমর তাকে ঘৃণা করে, খারাপ কিছুর জন্য তো ঘৃণা আমরা সবাই করি। এই দেখেন, এই অসভ্য মানুষটা সে কি করলো? সে যেহেতু ওই কোনো কারণে হিন্দুদের দ্বারা কখনো নির্যাতিত হয়েছে, ওরা জমিদার ছিল শুনেছি, সেখানে কোনো একটা কিছু ছিল, ওই ঘৃণা কিন্তু আর সে এই জীবনে সে কিন্তু ইয়ে করতে পারে নাই। চলে এসেছিল পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে এসে ভেবেছিল যে দেশটা পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানি থাকবে। শেখ মুজিব যেহেতু রাষ্ট্রটা ভেঙে দিয়েছে, হ্যাঁ, একটা আলোকিত মানুষের দেশ গড়ার চেষ্টা করেছে, এই অনালোকিত বদরুদ্দিন ওমরের গা জ্বালা শুরু হয়ে গেছে সেখান থেকে। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, আরে বেটা, শেখ মুজিব 1000 বছর বেঁচে থাকবে, লক্ষ বছর বেঁচে থাকবে, বাংলাদেশ যদি নাও থাকে, ইউনুসরা যদি বাংলাদেশকে দখল করে এইটাতেই চলে যায়, তারপরেও কিন্তু শেখ মুজিব থাকবে ইতিহাসে, বদরুদ্দিন উমর থাকবে না, বদরুদ্দিন উমরের বইও থাকবে না, কি লিখেছে সেটাও থাকবে না, কয়েকদিন পরে আর কেউ কিছু পড়বে না। এখন বদরুদ্দিন উমরের আসলে ত্রুটিটা কোথায় জানেন? বদরুদ্দিন উমরের ত্রুটিটা হলো একটা জিনিস, কয়েকটা জায়গায় মানুষ কিন্তু বাধা পড়ে যায়। আমাদের আগে মানে বদরুদ্দিন ওমরদের সময় যেসব মেধাবী ছেলে মেয়ে ছিল তাদের, এটা আমাদের বয়স পর্যন্ত ছিল, এখন হয়তো নাই, কমিউনিস্ট হওয়ার জন্য এক ধরনের একটা আকাঙ্ক্ষা থাকে, যে কমিউনিস্ট হলে, কিন্তু দেখেন ওই কমিউনিস্টই রয়ে গেছে। বদরুদ্দিন ওমর কমিউনিস্ট রয়ে গেছে, সিরাজুল ইসলাম চৌধুরীও কমিউনিস্ট রয়ে গেছে। ওদের চিন্তা ভাবনা কিন্তু আর একটু ওইখান থেকে এগোয়নি। কেন এগোয়নি জানেন? কারণ হলো এই লোকগুলো অনালোকিত। কমিউনিজম সম্পর্কে আমার একটা কথা সংক্ষেপে বলার আছে, অনেক কথা বলার আছে, আপনারা যারা শুনছেন তাদের বোঝার জন্য বলি। দেখেন,
কমিউনিজম, হ্যাঁ বলে সমাজতন্ত্র কমিউনিজম, যে সবাই সমান অধিকার থাকবে, মানুষের কেউ ধনী হবে না, কেউ গরিব হবে না, সবাই সমান টাকা পয়সা থাকবে, খাদ্য আহার বাড়ি, হ্যাঁ ভোগ বিলাস বা বলুন জীবন যাপনের বা বিনোদনের সবার সমান ব্যবস্থা থাকবে, তাই তো? এটাই তো কমিউনিজমের মূল নীতি, এটা আমরা সবাই জানি। যারা খুব বেশি কমিউনিজম পড়েছে তারা হয়তো অনেক কিছু জানে, আমরা সাধারণ মানুষ তো এটাই জানি। কিন্তু দেখেন, যেই জিনিসটা পৃথিবীর কোথাও 100-200 বছরে, 100 বছরেই বলি, অর্থাৎ 100 বছর বলতে কি, কমিউনিজমের মূল বিপ্লব তো হয়েছে রাশিয়াতে, সেটা হয়েছে কত 110 বছর আগে, 15 বছর আগে। তো এই এই 1 শতাব্দী, সোয়া শতাব্দী ধরে যে জিনিসটা পৃথিবীর কোথাও প্রয়োগ করা গেল না, হ্যাঁ, সোভিয়েত রাশিয়ার মতো একটা রাষ্ট্র অনেক পিছিয়ে গেল কমিউনিজম কায়েম করে। এমনই পিছিয়ে গেল যে রাষ্ট্রটাকে পরে সাম্রাজ্যবাদীরা ভেঙে দিতে পারলো। হ্যাঁ, আপনি কিউবাতে আপনি সমাজতন্ত্র কায়েম করেছেন, ভালো, অনেক শুনি যে সবার জন্য একটা অ্যাপার্টমেন্ট আছে, সবার জন্য একটা ডাক্তার আছে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু দেখেন, ওই কিউবানরা সাঁতার কেটে চলে যায় আমেরিকাতে। হ্যাঁ, একেবারে ওই যে ওইখানে কিউবান বেই আর কি যেন আছে, ওই যে ফ্লোরিডার ওই জায়গায়, ওই উপসাগর, ওইখান দিয়ে সাঁতার কেটে চলে যায়। কমিউনিজম ওদের ভালো লাগে না। উত্তর কোরিয়ার কি অবস্থা আপনি দেখেন। হ্যাঁ, তারা বেসিক কিছু নিশ্চিত করে, কিন্তু এই যে চীনের কি অবস্থা দেখেন, চীন আজকে ধনী হয়েছে কেন? কমিউনিজমের অনেকগুলা জিনিস ছাড় দিয়ে ওরা মানে রাজনীতিটা কমিউনিজম করেছে আর অর্থনীতিটা করেছে সাম্রাজ্যবাদীদের। তাহলে লাভ কি হলো? এটা জগা খিচুড়ি জিনিস না? অর্থাৎ কমিউনিজম এমন একটা জিনিস, কাগজে খুবই ভালো, কিন্তু এটা প্রয়োগ করা যায় না। কেন প্রয়োগ করা যায় না জানেন? মানুষ হলো তো আসলে, মানুষকে আমরা ভাবি যে মনুষ্যত্ব ইত্যাদি, মানুষ হলো প্রাণী জগতের আরেকটা প্রাণী, এবং প্রাণী জগতের সবচেয়ে খারাপ প্রাণীটা মানুষ। কিভাবে জানেন? অন্য পশু পাখি দেখবেন, সে যদি দিনের আহারটা দিনে পায়, সে কিন্তু ওই আর চিন্তা করে না, ওই দিন সে সবচেয়ে সুখী জীবন যাপন করে একদিনের আহার। মানুষ কি একদিনের আহার পেলে সবচেয়ে সুখী জীবন যাপন করে? করে না। কেন করে না জানেন? মানুষের এই যে লোভ, এই লোভও কিন্তু মানুষকে মানুষ হিসাবে বিবর্তিত হতে সাহায্য করেছে। আপনি যদি বিবর্তনবাদে বিশ্বাস করেন, তাহলে এই জায়গাটা আপনাকে জোর দিতে হবে। অর্থাৎ মানুষ যে একটা লোভী প্রাণী মানে কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সে ফিটেস্ট হতে চেয়েছে, মানে সে সবচেয়ে বেশি ভক্ষণ করতে চেয়েছে, সে সবচেয়ে বেশি আয়ত্ত করতে চেয়েছে। এই যে তার লোভের কারণে সে বিবর্তিত হতে 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 হ্যাঁ, লক্ষ কোটি বছর ধরে মানুষ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু, এই যে তার লোভ, তার আকাঙ্ক্ষা, তার লিপ্সা, হ্যাঁ, এই জিনিসগুলো অর্জনের যে প্রতিযোগিতা মানুষের মধ্যে, এই যে এটা যে মানুষের একটা জিনগত ব্যাপার, এই জিনগত ব্যাপারের বিরোধিতা, মানে একটা উল্টো থিওরি হলো কমিউনিজম। অর্থাৎ আপনি যখন কমিউনিজমে দিয়ে দিবেন, আপনি যখন বলবেন শ্রমিকও সমান মালিকও সমান, তখন শ্রমিক আর মালিক, আবার যদি মাসের শেষে সে কাজ করুক না করুক, তার যদি একটা বেতন হয়, বা এই যে প্রতিযোগিতাটা বন্ধ করে দেয়া কমিউনিজমের মাধ্যমে, প্রতিযোগিতা যে বন্ধ করেছে তা না, আমি বোঝার জন্য বলছি সংক্ষেপে। তাদেরও অনেক ধরনের চেষ্টা ছিল, কিন্তু কোনো চেষ্টাই কিন্তু সফল হয়নি। যেই জিনিস 200 বছর আগে বিভিন্ন লোকজন, মার্কস, এঞ্জেল, এরা কি থিওরি তৈরি করলেন, 150-150 বছর ধরে কেউ কোথাও প্রয়োগ করে শান্তি পেল না, বরঞ্চ উল্টো হয়েছে। কমিউনিজম প্রয়োগ করতে গেলে কত কোটি মানুষ নিহত হয়েছে। শুধু সম্পর্কে বলা হয়, স্টালিন সম্পর্কে বলা হয়, সেই লোক 3 কোটি মানুষ খুন করেছে, শুধু তার এই যে আদর্শবাদকে রক্ষা করার জন্য। আদর্শবাদকে রক্ষা করার জন্য খুন হয়তো জায়েজ, কখন জায়েজ? যে আদর্শটা শাশ্বত, যে আদর্শটা সর্বকালীন। হ্যাঁ, কিন্তু কমিউনিজম তো সেই আদর্শ কাগজে, কিন্তু প্রয়োগযোগ্য আদর্শ না। এই যে প্রয়োগযোগ্য না এই আদর্শটা, এটা বদরুদ্দিন উমরও বোঝে না, সিরাজুল চৌধুরীও বোঝে না, সিরাজুল ইসলাম চৌধুরী, এই লোকগুলোকে যেহেতু সম্মান করি না, এদের এই লোকগুলো সম্পর্কে খুব ভালোভাবে বলবো না। অর্থাৎ এই একটা জীবন চলে গেল, 94 বছর মরেও গেল লোকটা, কিন্তু এইটা কখনো বুঝতে পারলো না যে কমিউনিজম পৃথিবীতে প্রয়োগযোগ্য না, অর্থাৎ মানুষের কাছে প্রয়োগযোগ্য না। এটা হয়তো বাঘের মধ্যে প্রয়োগযোগ্য, এটা হয়তো বিড়ালদের মধ্যে প্রয়োগযোগ্য, খরগোশদের মধ্যে প্রয়োগযোগ্য, কিন্তু মানুষ তো আসলে কতগুলো নেগেটিভ ইনস্টিংক্ট নিয়ে 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 বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। আপনি যদি বিবর্তনবাদ বিশ্বাস করেন, ধর্মীয় ভাবে ওগুলা ব্যাখ্যা করা যায়, আমি সেই দিকে গেলাম না।
এই ব্যাড ইনস্টিংটা অর্থাৎ এই নেগেটিভ তার যে নেগেটিভ যে তার মানে উত্থানের জন্য যে সে লোভ, লালসা, প্রতিযোগিতা, খুন করা, আপনি অন্য জিনিসকে খুন না করলে তো আপনি মানুষ হতে পারবেন না। আপনি প্রতিদিন মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, হ্যাঁ, গাছ খাচ্ছেন, সবই তো আপনি খুন করে করে খাচ্ছেন। এই যে খুনের মধ্যে তো আপনার কোনো অপরাধ বোধ জাগে না, তাই না? আমার আপনার মানে আপনি বলছি তা না, আমারও জাগে না। এই যে আমরা তো, এটা কি খারাপ জিনিস না? হ্যাঁ, গাছ গাছ কথা বলতে পারে না দেখে আমি গাছটা কেটে, অর্থাৎ কচু শাক কেটে খেয়ে ফেলছি, তাই না? এটা, এর মধ্যে কিন্তু নিষ্ঠুরতা আছে, এবং আমরা এই নিষ্ঠুরতা করি, কিন্তু আমরা এটা অনুভব করি না। তো কমিউনিস্টরা বলে যে এটা তারা অনুভব করে। এটা অনুভব করতে গিয়ে তারা এমন একটা পদ্ধতি প্রয়োগ করে যে পদ্ধতি তারা বাস্তবায়ন করতে পারে না, করতে না উন্মাদের মতো মানুষ খুন করে। হ্যাঁ, এই যে কমিউনিজমের এই যে নেগেটিভ দিকটা, এইটা কিন্তু এই বদরুদ্দিন উমর আজীবন বুঝতে পারলো না। আসলে এইটাই হলো যে একটা মানুষ যখন বিবেকবান যুক্তিবাদী মানুষ হয় তখন তারা সেটা বুঝতে পারে। বদরুদ্দিন ওমর যে এটাই বুঝতে পারলো না, সে তার আজীবনের যেসব মানে বদরুদ্দিন ওমরের নেগেটিভ জিনিসগুলো প্রকাশ হয়েছে কিভাবে, তার ঘৃণার মধ্য দিয়ে। ঘৃণার মধ্য দিয়ে কিভাবে সে শেখ মুজিবকে ঘৃণা করে, কারণ শেখ মুজিব তো লেখাপড়া ওইভাবে করে নাই, হ্যাঁ, আইন ভোট মানে সে তো যা রাজনীতি করেছে। বদরুদ্দিন উমর তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে। হ্যাঁ, বদরুদ্দিন উমর সব মানুষ কি চাইলে সব মানে আমি বঙ্গবন্ধুর যাই হোক, বদরুদ্দিন উমর ওই যে কি আবুল হাসিব তার বাপ, সে রাজনীতিতে তার কোনো আজকে নাম নাই, সে তো বদরুদ্দিন উমর তো আবার আবুল হাসিবের সুনাম করতে 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 লুটে পড়ে। মানে এরা হলো বঙ্গবন্ধুর চেয়ে হচ্ছে বড় আর কি। যাও, জিনিসটা হলো যে আমি বদরুদ্দিন উমর বঙ্গবন্ধু শেখ হাসিনাকে যে ঘৃণা করে সেটা প্রতিষ্ঠা মানে সেটার বিরুদ্ধে যতটা বলছি যে সে যে একটা বাজে লোক, সেটা প্রমাণ কোথায় আপনার? ওই জায়গাটা আমি বললাম যে সে যে ইউনুসকে ঘৃণা করে, ইয়ে করে, কিন্তু ইউনুস যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, যেটা আমাদের মুক্তিযুদ্ধের বিপরীত রাষ্ট্র, ইউনুসের কিন্তু সে 1 বছর টন টন কিন্তু তার কিন্তু বোধ শক্তি ছিল, সব জায়গায় কিন্তু মানে কানে বোধে কম শুনতো, বয়স্ক হয়ে গিয়েছিল। এই জন্য আমি এখন যেরকম চিৎকার করে করে কথা বলছি, এরকম চিৎকার করে করে ইন্টারভিউ দিয়ে মরার 2 দিন আগেও সে বঙ্গবন্ধুকে মানে ইয়ে করে গেছে, মানে তার গোষ্ঠী উদ্ধার করে গেছে, শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করে গেছে, শেখ হাসিনার চুরি ডাকাতি প্রতিষ্ঠিত করছে, এটা সব বলতো। যে শেখ হাসিনা যে বাংলাদেশের সব সে সফল অর্থনৈতিক উন্নয়ন ঘটাইলো, সেটা সম্পর্কে কি এই শুয়োরের বাচ্চা বদরুদ্দিন উমর একটা কথা বলেছে? না, ওইটা আপনি শুনবেন না। আপনি অন্তত সলিমুল্লাহর মুখেও শুনবেন যে না, দেশটা তো উন্নত হয়েছে। এটাও কিন্তু সলিমুল্লাহকে তো শেখ হাসিনার দোষেই আমরা হারাইছি, কারণ সলিমুল্লাহ চাইছিল একটা পুরস্কার বা একটা কিছু, শেখ হাসিনা আওয়ামী লীগ এটা দিল না, দিলে কিন্তু এই লোকটা থাকতো। হ্যাঁ, দিল কে? ওই যে ফারুকি চেয়ারে নবাবের মতো বসে সলিমুল্লাহকে পিছনে দাঁড় করিয়ে ছবি রেখে একটা পুরস্কার দিছে, তাতেও সে খুব খুশি। এখন প্রথম আলো তার ইয়ে ছাপায়, তার ইন্টারভিউ ছাপায়, সে প্রথম আলোর উপর খুশি। আগে কিন্তু গালাগালি করতো। যাই হোক, এই সলিমুল্লাহদের মতো লোকজনকে আপনারা কিনবেন। আমি আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছি, কেন কিনবেন জানেন? আপনাদের মধ্যে তো একটা লোক নাই যে কথা বলতে পারে, সলিমুল্লাহকে দিয়ে কথা বলাইতেন, সেটা আপনারা করলেন না। হ্যাঁ, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গুণগান আছে সেটা নিয়ে বদরুদ্দিন উমর কোনোদিন একটা কথা বলে নাই। সমালোচনা তো আমিও করছি, কিন্তু এই যে একটা মানুষ দিনে 18 ঘন্টা 24 ঘন্টা হ্যাঁ কাজ করে এত অথর্ব মন্ত্রী টন্ত্রীর সত্ত্বেও দেশটাকে এত উন্নতি করলো, এবং যেটা দেখেন আজকে আপনারা বলেন এই যে ফক্টরেট, হ্যাঁ, এই ফক্টরেট গুলা কি করলো? বাংলাদেশটাকে 1 বছরের মধ্যে ধ্বংস করে দিছে না? আজকে বাংলাদেশের মানে কবরেও একটা মানুষের শান্তি নাই। কি পরিমাণ ঘৃণা আজকে! এই যে মানে ঘৃণাটা আমরা এখন, ঘৃণা তো ছিলই, কিন্তু শেখ হাসিনার সময় তো এই ঘৃণা দেখানো সাহস ছিল না কারো। আজকে ইউনুসকে পেয়ে সবাই তার ঘৃণাটা দেখিয়ে দিচ্ছে। কি রকম দেখেন, নুরাল লোকটা মারা গেছে, তাও সেখানে লিখছে নুরাল পাগলা। আরে ভাই, একটা মানুষ মারা গেছে, তাকে তো কিছু মানুষ অনুসরণ করতো। হ্যাঁ, সে যাই দাবি করুক, সেটা কি জানেন? এই এই যে নুরাল যিনি, তার যে লাশকে তার যারা তুলে পুড়িয়ে ফেললো, এই 2 পক্ষের মধ্যে জানেন আপনি মনে করেন যে এদের বিশ্বাসের কোনো পার্থক্য নাই। নুরাল যা বিশ্বাস করে এই লোকগুলাও তাই বিশ্বাস করে। নুরাল আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, এই লোকগুলাও আল্লাহ নবীতে বিশ্বাস করে। তারপরে তাদের মধ্যে এত ঘৃণা কেন? একজন আরেকজনকে মেরে ফেলা। এটাও কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কারণ নুরাল যদি খাবার পায়, এরা খাবার পাবে না। হ্যাঁ, এরা খাবার পেলে নুরাল খাবার পাবে না। এই জন্য কিন্তু এত ঘৃণা। আর ঘৃণা কখন হয়? ঘৃণাটা হয় অনালোকিত মানুষের ক্ষেত্রে। আমারও ঘৃণা আছে, কিন্তু আমি ঘৃণা সম্পর্কে সচেতন।
এই আপনি যখন আপনার ঘৃণা সম্পর্কে সচেতন হতে পারবেন, আপনি আলোর পথে আসলেন। হ্যাঁ, বদরুদ্দিন ওমর কিন্তু মরে গেল, আলোর পথে আসতে পারলো না। বদরুদ্দিন ওমর সম্পর্কে তো সবাই সবকিছু জানে, কিন্তু বেশি কিছু বলবো না। কিন্তু দেখেন, এই একটা লোক, সে ওই যে আসাদুজ্জামান নূরের ওইখানে গিয়ে, আর নূর তো সবাইকে, মানে এরাও ব্যবসা বাণিজ্য করতে পারলে ওই ইন্টারভিউ নেওয়া শুরু করছে। অবশ্যই ইন্টারভিউ নেওয়াতে সুবিধা হলো, সারা বাংলাদেশ জানলো যে একটা ডিক্লেয়ার্ড নাস্তিক। একটা মৌলবী কি তার বিরুদ্ধে তাকে পিছন দিয়ে সে গর্দান কাটতে চাইছে? চায় না। কারণ হলো কি, বদরুদ্দিন ওমর আর মোল্লারা কিন্তু একই জাত, অর্থাৎ এরা সবাই ঘৃণা পোষণ করে কার বিরুদ্ধে? আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এবং হিন্দুদেরকে, ভারতকে, এই তিনটা জিনিসকে এরা ঘৃণা করে। ফলে এদের এই ঘৃণার মিল থাকাতে একটা মৌলবী কিন্তু এই বদরুদ্দিন ওমরের আপনার গলা কাটতে আসে নাই পেছন থেকে। অর্থাৎ নাস্তিকদেরকেও তো গলা সামনের দিক দিয়ে কাটার নিয়ম না, কাটতে হবে পিছন দিয়ে। আপনি দেখেন নাই জাফর ইকবালকে পেছন থেকে কর্তন করছে, অথচ জাফর ইকবাল বারবার বলতেছে আমি কোনোদিন ইসলাম ধর্ম সম্পর্কে একটা বাজে কথা বলি নাই, কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না যে আমি নাস্তিক, কোথাও আমি আমার নাস্তিকতা প্রকাশিত হয়েছে। তারপরেও কিন্তু ওই জাফর ইকবাল যেহেতু বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, ওই জাফর ইকবালের গলাটা পিছন দিয়ে গিয়ে কেটে দিতে হবে। বদরুদ্দিন ওমর যেহেতু বঙ্গবন্ধুকে ঘৃণা করে, বাংলাদেশকে ঘৃণা করে, মোল্লাদের সাথে তার তার আদর্শিক একটা মিল আছে, যে কমন ঘৃণা, বঙ্গবন্ধু ঘৃণা, বাংলাদেশ ঘৃণা, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা। এই কয়টা জিনিস করার জন্য ওরা কিন্তু ওই বদরুদ্দিন ওমর ডিক্লেয়ার দা নাস্তিক হওয়া সত্ত্বেও তার কিন্তু পেছন থেকে গিয়ে আপনি গর্দান কাটবেন না। তাহলে এই গর্দান কর্তনকারীদেরও দেখেন নৈতিকতা কিন্তু বিভক্ত। হ্যাঁ, তার অর্থাৎ সেও কিন্তু চতুর, সে ভেস্তে যাবে চাতুর্যের মাধ্যমে। সে সে মানে নৈতিকতার মাধ্যমে, মানে সমান ইয়ে করে কিন্তু সে ভেস্তে যাবে না। এখন আমি যে জায়গাটা বলতে চাই, দেখেন এই বদরুদ্দিন ওমর আজকে সে যাদের ভালোবেসেছে, আজকে যদি বদরুদ্দিন ওমরের জন্য জামাতের শফিককে বলে জানাজা পড়াইতে, আমি জানি না বদরুদ্দিন ওমরের কি হবে, সে কি দেহ টেহ দান করে গেছে কিনা। নাস্তিকদের তো দেহ দান করা ছাড়া বাংলাদেশ আসলে উপায়ও নাই। কারণ হলো যে বদরুদ্দিন ওমর যদি আজকে যদি মুক্তিযুদ্ধের পক্ষের একজন নাস্তিক হতো, বদরুদ্দিন ওমরের বাড়ি ঘর সব এখন যে অবস্থা, তার 14 গোষ্ঠীকে পড়াই দিত না। না, এখন কিন্তু ওই শফিকটা একে পড়াবে না, কারণ এ তো একই দলের। যেহেতু নুরাল নামে একজন মানুষ বিশ্বাসী মুসলমান, হ্যাঁ, সব বিশ্বাসে মিল, সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? হয়তো একই জায়গায় একই বিষয়ের উপর 2 রকম হাদিস আছে। হ্যাঁ, এক হাদিস যারা পড়াচ্ছে তারা বিশ্বাস করে, আর এক হাদিস নুরাল বিশ্বাস করে, এর বাইরে কিন্তু কোনো পার্থক্য এদের নাই। হ্যাঁ, এখন ও বলবে যে ওই হাদিসটা নকল। আরে ভাই, নকল হাদিস নিয়েও তো আমি দেখেছি এই যে বাংলাদেশে যেসব জঙ্গি আছে, যেমন ইয়ে ওই যে 501-এর যে ছেলেটা মামুনুল কিন্তু ওই যে ব্রাহ্মণবাড়িয়ার একটা মৌলবী ছিল, খুব বিখ্যাত, ক্যান্সারে মারা গেছে। তার মৃত্যুর সময় সে আবার ওই জয়ীফ হাদিস দিয়েই সে বলতেছে যে ওই দিন মারা তার জন্য একটা ভালো হয়েছে, হাদিসে আছে। হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু এটার ইয়েটা নেওয়া যায়। তাহলে নুরালের ব্যাপারে নিবে না, কারণ হলো কি, এরা দুই পক্ষই তো ব্যবসায়ী। হ্যাঁ, দুই পক্ষেরই হয়তো অনুসারী আছে, কিন্তু একজন আরেকজনের অনুসারী তৈরি করতে গেলে এরা খেপে যায় এবং মানুষকে এই নিষ্ঠুরতাটা দেখায়। এবং কি পরিমাণ নিষ্ঠুরতা! উরি বাবারে বাবা, একটা লাশ মরে গেছে, খবরে তাকে তুলে এনে পুড়িয়ে ফেলতে হবে। কি নৃশংসতা ইউনুসের জগতে! আমার জীবনের একটাই স্বাদ, এই ইউনুসকে সারা পৃথিবীকে, আওয়ামী লীগের তো এসব লোকজন নাই, মন্ত্রী এরা থাকলে এইসব জিনিস তো সারা পৃথিবীতে বলার জিনিস, ওরা কিন্তু বলতে পারছে না, ওদের হাত পা বাঁধা। কারণ সেই জিনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেন নাই। করলে কিন্তু আজকে এই পরিমাণ ঘৃণার চাষ ইউনুসের জগতে হচ্ছে, সারা বিশ্ব নীরব। হ্যাঁ, নীরব হয়তো নীরব থাকতে পারে, জো বাইডেন নীরব থাকতে পারে, ট্রাম্প নীরব থাকতে, আমেরিকান মানুষ তো নীরব থাকবে না, কিন্তু সেখানে তুলে ধরার জন্য সেখানে তাদের কোনো লোক নেই। তারা কাদেরকে ওইখানে কারা আওয়ামী লীগ করে? মোদিজি। আহারে মানুষ, সে কি পরিমাণ বেকুব, কমন সেন্স কিচ্ছু নাই। মোদিজি স্বাগতম। দরকার ছিল ওইটার? না, এই লোকগুলোর কাণ্ড জ্ঞান কিন্তু কিচ্ছু নাই, এরা আওয়ামী লীগ করে। এই জন্য আওয়ামী লীগের লোকজনকে আমরা বলবো, দেখেন আপনারা ক্ষমতায় আসবেন, কিন্তু আপনারা এখন একটু কমন সেন্স প্রয়োগ করেন, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করেন, লেখাপড়া করেন। আওয়ামী লীগের অনেক নেতাকে দেখি কি ফেসবুকে 1 লাইন 2 লাইনের পোস্ট দেয়,
আপনার ভাই, আপনার যদি তৃতীয় শ্রেণীতে পড়া একটা সন্তান থাকে, সেও তো ওই পোস্টটা দিতে পারতো। আপনি তো জাতীয় নেতা হয়ে গেছেন, একটু লেখাপড়া শেখেন, কিভাবে একটা ম্যাচিউর কথা বলতে হয়, কিভাবে একটা ম্যাচুরিটি দেখাইতে হয়, সেগুলো একটু শিখেন। কারণ ক্ষমতা আসলে তার মন্ত্রী হয়ে যাবেন, তখন তো এমনিও পড়ার সুযোগ পাবেন না। হ্যাঁ, না হলে আমাদের মতো মানুষদের লেকচার শুনেন, সেটাও তো শুনবেন না। আপনাদের খালি, আপনাদের অবশ্য নেগেটিভ জিনিসগুলো এখন বলবো না, ক্ষমতায় যখন আসবেন তখন থেকে আপনাদেরকে ঝাড়া শুরু করব। এখন বদউমরের জায়গায় থাকি। দেখেন, এই বদরুদ্দিন উমর কাদেরকে ভালোবেসেছে? জামাতকে ভালোবেসেছে, মোল্লাদের ভালোবেসেছে, হ্যাঁ, হিন্দুদের ঘৃণা করেছে, ভারতকে ঘৃণা করেছে। কিন্তু ওর দুর্ভাগ্যটা কোথায় জানেন? যাদেরকে সে আজকে ভালোবেসেছে, শফিক জানাজার নামাজ, জানাজা পড়াইতে বললে পড়াবে, যেহেতু একই চিনে, কিন্তু গোপনে যে দোয়াটা শফিক করবে যে হ্যাঁ এই নাস্তিক ছিল, সে যেন জাহান্নামে তার তার শাস্তিটা পায়, আল্লাহ তুমি এটা নিশ্চিত করো। এক বদরুদ্দিন ওমর যাদের ভালোবেসেছে, আমি আপনাদেরকে, আপনারাও বুঝবেন, একটা লোক কিন্তু আজকে বদরুদ্দিন ওমরের জন্য, বেহেশতের জন্য দোয়া করবে না, সবাই কিন্তু তার দোজখের জন্য দোয়া করবে। কারণ নাস্তিকের জন্য, হিন্দুর জন্য তো মেজরিটি বিশ্বাস করে যে দোয়া করা যাবে না, ঠিক না? দেখেন কি পরিমাণ দুর্ভাগ্য, একটা লোক সারা জীবন এমন কিছু জিনিসকে ভালোবাসলো, যার মৃত্যুর পরে ওই ভালোবাসার মানুষগুলো তার জন্য ভালো কথা বলার তাদের অন্তর থেকে আসবে না, আসার সুযোগ নাই। সে তো ঘৃণা, দুই পক্ষই তো ঘৃণা 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 দিয়ে পৃথিবীকে জয় করতে চেয়েছে। বদরুদ্দিন ওমর একটা অন্ধকারচ্ছন্ন মানুষ, লেখাপড়া জানে, লিখতে পারে, কিন্তু অন্তর যেহেতু আলোকিত হয় নাই, ওই শফিকেরও তো অন্তর অনালোকিত। দুইজন আবার দুইজনকে প্রকাশ্যে ইয়ে করলো, কিন্তু পেছনে তো ঠিকই ঘৃণা করে, কারণ ওর বিশ্বাসের সাথে তো এর বিশ্বাস যায় না। আজকে বদরুদ্দিন ওমর যাদেরকে ভালোবেসেছে, তারা সবাই কিন্তু সে যাতে জাহান্নামে চলে যায় সেই দোয়াটাই কিন্তু করছে। আর আর তারা পিকচারাইজ করছে তাদের ইয়েতে কি, যে মুহূর্তে বদরুদ্দিন ওমরকে কবর দিবে, আমার ধারণা কবরই দিবে, বা যাই করুক, কবর তো ইয়ে না। আমরা ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ থেকে আপনার, আমি এমনি জানি, মানে আমার কথায় তো আর আপনারা মানবেন না, আমি ইসলাম যতটা জানি সেটা সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা মানেন। ওই যে যেখানেই থাকুক, তার লাশ যদি মানে কঙ্কালও বানিয়ে ফেলে, ওইটাই তার কবর। অর্থাৎ এখন কি হচ্ছে, বদরুদ্দিন ওমরকে এখন নাস্তিক হওয়ার কারণে কবর যদি তার ওই পর্যায়ে শেষ করে দেয়, সে যদি তাকে ধরেন কবরই দিলেই তো মুনকার নাকির এসে তাকে পিটানো শুরু করবে। সে তো বলতে পারবে না যে তোমার রব কে, তোমার পুস্তক কে, হ্যাঁ, তোমার বিশ্বাস কি, এই তিন প্রশ্ন উত্তর তো সে দিতে পারবে না, যতই মুখস্থ করে যায়, কারণ সে তো নাস্তিক হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে এসে দেখেন আজকে মুনকার নাকির পিটাচ্ছে, তার কবরটা দোজকের একটা 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 মানে দোজকের একটা কুণ্ড হয়ে গেল। অর্থাৎ তার কবরের বাম পাশে দোজকের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, সেখান থেকে কালো আগুন এসে এই বদরুদ্দিন ওমরকে এখন জ্বালছে, মানে সে তার শুরু হয়ে গেছে পরকালের শাস্তি। এই এই দোয়াটাই কিন্তু প্রত্যেকটা বিশ্বাসী মুসলমান, অর্থাৎ যাদেরকে এই বদরুদ্দিন ওমর সারা জীবন ভালোবেসেছে, যাদের জন্য তার জীবন যৌবন সব খুইয়েছে, ওই দোয়াটা করছে। আপনি কি চিন্তা করতে পারেন কি পরিমাণ দুর্ভাগা হইলে একটা লোক, হ্যাঁ, যাদেরকে ভালোবেসেছে তারা আজকে ওই পিকচারাইজেশনটা করছে, মনে মনে দেখছে যে বদরুদ্দিন ওমরকে কবরে শোয়ালো, তার কবরের ডান পাশ থেকে একটা সুড়ঙ্গ তৈরি, বা বাম পাশ থেকে, ডান পাশ থেকে সুড়ঙ্গটা তৈরি হয় বেহেশতের সাথে সংযোগ করার জন্য, বাম পাশ থেকে সুড়ঙ্গ হবে, কালো আগুন এসে তাকে যে মুহূর্তে মুনকার নাকির প্রশ্ন করে গেল। অবশ্য এসব নিয়ে এসব বিভিন্ন হাদিসে এগুলোর বিভিন্ন জিনিস আছে। এটা সাধারণত পার্সিয়ান বিশ্বাস থেকে ইসলাম ধর্মের বিশ্বাসের সাথে এটার মিল আছে, যে কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। লোহার মানে একটা মুনকার এবং নাকিরের একজন হইলেন অন্ধ, একজন হইলেন বধির, অর্থাৎ একজন কানে শুনে না, একজন চোখে দেখে না। হ্যাঁ, কারণ হইলো যে যখন পিটানোর সময় ওই যে মুনকার যে অন্ধ, সে পিটানোর সময় ওই যে আপনার সে যে রাইডিং করবে, অর্থাৎ কষ্ট পাবে, এটা দেখলে তো আর পিটাইতে পারবে না, এই জন্য সে অন্ধ। আরেকজন বধির ওই যে পিটানোর সময় যে আপনার চিল্লাচিল্লি করলে, কান্নাকাটি করলে, অবশ্য এই যাই হোক, অন্য কথা বলতে গিয়ে বললাম না, এই ওই অন্ধ ফেরেশতা মানে বধির ফেরেশতা তখন পিটাইতে থাকবে। অর্থাৎ একজন যদি যে অন্ধ
মুনকার নাকিরের দুইটার কোনটা অন্ধ কোনটা বধির এই মুহূর্তে স্মরণ করতে পারছি না দেখে আমি আমার জীবনে মিথ্যা কথা বলে কোনো জায়গায় আমি করতে চাই না, সুতরাং আমি ওইটাই ধরে নিচ্ছি। মানে দেখেন পিটানোটা কন্টিনিউয়াস থাকবে, এই বদরুদ্দিন উমরকে পিটানো শুরু হয়ে গেছে যদি ওকে কবরে দেওয়া হয়। অর্থাৎ মুনকার যদি অন্ধ হয় তাহলে মুনকার ও যে অন্ধ হয় তাহলে ওই তার দেখে যখন, অর্থাৎ পিটানিটা চলতেই থাকবে। অন্ধ যে সে তো দেখবে না তার এই যে মানে পিটানিতে তার কি কষ্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু যে বধির সে দেখবে, দেখে সে যদি মনে হয় যে না কষ্ট পাচ্ছে এখন পিটাবো না, অন্ধটা পিটাবে। হ্যাঁ, তারপরে বধিরটা যখন পিটানো বন্ধ হয়ে যাবে, কারণ সে তো দেখছে যে কি কষ্ট পাচ্ছে, তখন সে হলে অন্ধটা তখন পিটাবে। এইভাবে কিন্তু কিয়ামত পর্যন্ত এই বদরুদ্দিন উমরকে পিটিয়ে একেবারে আপনার তোলা হবে, এই হাসরের মাঠে তোলা হবে, কারণ সে তো নাস্তিক, সে তো ঘোষণা দিয়ে গেছে। হ্যাঁ, আর এই বদরুদ্দিন উমর আর অলরেডি সে দোজকের আগুনে জ্বলতেছে, কবর হয়ে যায় একটা মানে একজন নেককার বান্দার কবর হয়ে যায় একটা ভেস্তের বাগিচা, আর দোজকের এক অগ্নিকুণ্ড হয়ে যায় যখন এসে মারা যায়। তো এই অবস্থা, এই যে আমি জিনিসটা বললাম, যাদেরকে বদরুদ্দিন উমর ভালোবেসেছে, এই বাংলাদেশের মোল্লা শ্রেণী, জামাত, বিএনপি, হেফাজত, এরা কিন্তু আজকে এই পিকচারাইজেশনটা করছে বদরুদ্দিন উমরকে নিয়ে। কেমন সৌভাগ্যবান বদরুদ্দিন উমর এখন আমাকে বলুন। এই আমার কথা হলো যে বদরুদ্দিন উমর একটা শিক্ষিত মানুষ ছিল, মেধাবী মানুষ ছিল, ইউনুসের চেয়ে অনেক মেধাবী ছিল, অনেক, কিন্তু এই লোকটা বাংলাদেশের ক্ষতি করে গেল 94 বছর বয়সে পর্যন্ত। এই লোক যদি ধরেন 55-60 বছর বয়সে মরে যাইতো, অনেক কম ক্ষতি হইতো বাংলাদেশের। এইরকম আমার আরেকটা লোককে দেখে মনে হইতো যে আমি ছোটবেলায় যখন সে উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ সাহেবকে আমি এত খারাপ লোক মনে করি না বদরুদ্দিন উমরের মতো, কিন্তু দেখা গেল আমি বৃদ্ধ হয়ে গেলাম, মওদুদ আহমেদ তখনও মন্ত্রী হয়। যাক, পরবর্তীতে উনি মারা গেছেন, এবং উনি যখন মারা গেছেন ওনার বয়স আসলে অত বেশি ছিল না। তার চেয়ে এই বদরুদ্দিন উমরের মতো একটা বাজে লোক, একটা হিন্দু ঘৃণাকারী, একটা ভারত ঘৃণাকারী, অর্থাৎ এই ঘৃণাগুলো এরা চাষ করছে, বঙ্গবন্ধু ঘৃণাকারী, শেখ হাসিনা ঘৃণাকারী, মারা গেছে। আর শেখ হাসিনাকে ঘৃণা করা যাবে সেটা সমালোচনা তো করা যাবে, শেখ হাসিনার তো সমালোচনার হাজারটা দিক আছে, কিন্তু এই নারী, হ্যাঁ, তার জীবন পণ করে যে বাংলাদেশের মানুষকে এতটা উন্নতি দিল, বাংলাদেশকে বিশ্বের রোল মডেল, তখন কিন্তু বলতে আমার খারাপ লাগলো, কিন্তু সত্য কথা উনি তো উন্নয়নের রোল মডেল করেছিলেন। আর ইউনুসের গত 1 বছরের সাথে তুলনা করলে তো স্বর্গ ছিল বাংলাদেশ। হ্যাঁ, এমনকি শেখ হাসিনাকে যারা ঘৃণা করে তাদের জন্য তো এটা স্বর্গ ছিল। আজকে কবরের মানুষকে তুলে যেইভাবে পোড়ানো হচ্ছে, যেই জঙ্গিখানা এই ইউনুস তৈরি করছে, সেটা তো হতো না। যাই হোক, অনেক কথা বললাম, গুছিয়ে না বলতে পারলো, আপনারা বুঝতে পারছেন এই বদরুদ্দিন উমরদের জন্য বাংলাদেশের আজকে এই দুরবস্থা। তো এই লোকটা যাদেরকে ভালোবাসতো তারা এখন ওইটাই পিকচারাইজেশন করছে, মুনকার নাকির পিটাইতেছে ক্রমাগত, আর সে দোজকের আগুনে জ্বলতেছে, অর্থাৎ তার কবর একটা দোজকের কুণ্ড হয়ে গেছে। তো যাদেরকে ভালোবাসবেন তারা যদি এই পিকচারাইজেশনটা করে, হ্যাঁ, তো এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য?